كفوا أحد সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যত সময় দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর মানবতার মুক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমগণ, আমরা আজকে কোরআন এবং সুন্নাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের আদর্শ, তাদের আন্তরিকতা, তাদের গুরুত্ব, তাদের আমলের নমুনা আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তার সাহাবীরাই ছিলেন কোরআন এবং সুন্নাহর ধারক এবং বাহক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া দিন, রেখে যাওয়া জীবন ব্যবস্থাকে তারা তাদের জীবনে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য ঘোষণা দিয়েছিলেন যে আমার পরে শ্রেষ্ঠ যে জামানাটা হচ্ছে সেটা হলো আমার সাহাবীর জামানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাদের সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে, তাদের সেই জামানাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ জামানা হিসাবে তিনি উল্লেখ করেছেন। তার কারণটা কি? তার কারণটাই হচ্ছে যে সেই জামানার মানুষ তারা কোরআন এবং সুন্নাহকে তারা পুরোপুরিভাবে তাদের জীবনে আমল করেছেন, বাস্তবায়ন করেছেন। এজন্য হেলাল বিন সাআদ তিনি তার পিতা থেকে বর্ণনা করছেন। হেলাল বিন সাআদের পিতা তিনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আইয়ু উম্মাতিকা খায়র, আপনার উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত কে রয়েছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা ওয়া আখওয়ানি, আমি এবং আমার যারা সাথী রয়েছেন তারা, অর্থাৎ আমার এবং আমার সাথীদের প্রজন্ম, সাহাবীদের জামানা। তারপরে সাথ বলতেছেন, তারপরে বললাম সুম্মা মা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন জামানাটা হে আল্লাহর রাসূল? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর কারণ আমি দ্বিতীয় প্রজন্ম, দ্বিতীয় যুগ, অর্থাৎ তাবিদের যুগ। তারপরে তিনি বললেন যে সুম্মা মা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন যুগটি সর্বশ্রেষ্ঠ আপনার উম্মতের মধ্যে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল কারণ সালিস, তৃতীয় প্রজন্ম, অর্থাৎ আতবাউ তাবিঈন। এভাবে ওয়াকিল বিন আফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা তাজালুনা বিখাইর মা দামাতুকুম মান ওয়াআনি ওয়া সাহাবানি, তোমরা সদা সর্বদা কল্যাণের উপরে থাকবে, কল্যাণের মধ্যে থাকবে যতদিন ধরে তোমাদের মাঝে এমন একজন ব্যক্তি থাকবেন যিনি আমাকে দেখেছেন, ওয়া সাহাবানি, এবং আমার সাথী হয়েছেন, অর্থাৎ সাহাবী। রাসূল বললেন যে সাহাবী যতদিন থাকবে ততদিন তোমরা কল্যাণের মধ্যে, সদা সর্বদা কল্যাণের মধ্যে থাকবে, খয়রের সাথে থাকবে, কল্যাণের সাথে থাকবে। তারপর রাসূল বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা তাজালুনা বিখাইর, তোমরা সদা সর্বদা কল্যাণের মধ্যে থাকবে, মা দামাতুকুম মান রাআ মান রাআনি, যতদিন পর্যন্ত সেই ব্যক্তি থাকবে যে ব্যক্তি আমাকে যিনি দেখেছেন, এই ধরনের ব্যক্তিকে যিনি দেখেছেন, অর্থাৎ সাহাবীকে যারা দেখেছেন তারা যতদিন তোমাদের মাঝে থাকবে ততদিন পর্যন্ত তোমরা সদা সর্বদা কল্যাণের ছেড়ে থাকবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কসম করে বলছি,
লা তাজাদুনা বিখায়র, তোমরা সদা সর্বদা কল্যাণের সাথে থাকবে। মা দামা ফিকুম মান রাআনি, যতদিন তোমাদের মাঝে ওই ব্যক্তিরা থাকবে যে ব্যক্তিরা আমার সাহাবীকে দেখেছে এবং আমার সাহাবীদেরকে যারা দেখেছে তাদেরকে যারা দেখেছে, অর্থাৎ তাবিদেরকে যারা দেখেছে। তো তাবিদেরকে যারা দেখেছে তাদেরকে আতবাউত তাবিঈন বলা হয়, তাবাতা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে, এটা সেই হাদিস নাসিরুদ্দিন আলবানী হাদিস থেকে সিলসিলাতুল আহাদিস সহিহার 3283 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি জামানার কথা বলছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছেন, অর্থাৎ সাহাবী, যতদিন ধরে সাহাবীরা থাকবেন তোমাদের মাঝে তোমরা কল্যাণের মধ্যে থাকবে। তারপরে সাহাবীকে যারা দেখেছেন এদেরকে বলা হয় তাবী। তো যতদিন তাবী থাকবেন ততদিন পর্যন্ত তোমরা কল্যাণের মধ্যে থাকবে। তারপরে রাসূল বললেন যে তাবীদের পরে আতবাউ তাবী, অর্থাৎ তাবীদেরকে যারা দেখেছেন তাদেরকে তোমরা যারা দেখবে, মানে তাবীদেরকে যারা দেখেছেন তারা যতদিন থাকবে, অর্থাৎ আতবাউ তাবী, ততদিন তোমরা কল্যাণের মধ্যে কল্যাণের সাথে থাকবে। অর্থাৎ এই 3টি জামানাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণকর জামানা, স্বর্ণযুগ, এই 3টি যুগকে স্বর্ণযুগ বলা হয়। যেমনটা আরেকটি হাদিসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করেছেন। ইমাম বুখারী বলছেন যে হাদাসানা আদম, আমাকে আদম হাদিস শোনায়। আদম একজন রাবী, বর্ণনাকারী। ইমাম বুখারী একজন বর্ণনাকারী উস্তাদ। তিনি বলছেন যে হাদাসানা শুবা, আমাকে হাদিস শুনিয়েছে শুবা রাহিমাহুল্লাহ। তারপরে তিনি বলছেন যে হাদাসানা আবু হামজা, আমাকে আবু হামজা হাদিস শুনিয়েছে। আবু হামজা বলছেন যে সামি'তু জাহদাম বিন মুজাররিদ, আমি জাহদাম বিন মুজাররিদের কাছে হাদিস শুনেছি। এবং জাহদাম বলতেছেন সামি'তু ইমরান ইবনে হুসাইন, আমি ইমরান বিন হুসাইনকে আমি হাদিসটি বলেছি। আর ইমরান বিন হুসাইন বলতেছেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কর্মী, মানে আমার সাহাবীরা, সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাদের সাথে যাদের সাক্ষাৎ হবে, তাদের সাথে যারা মিলবে, অর্থাৎ সাহাবীদের সাথে যারা মিলবে, সাহাবীদের সাথে যাদের সাক্ষাৎ হবে, সাহাবীদের সাথে যাদের দেখাশোনা হবে, এটা হলো তাবিঈ। তারপরে তিনি বললেন সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে তাবিদের সাথে যারা মিলবে, অর্থাৎ তাবিদের সাথে যাদের সাক্ষাৎ হবে, দেখা হবে, দেখাশোনা হবে, তারা। তো ইমরান বলতেছেন যে এই তাবিদের পরে তিনি 2টি যুগের কথা বললেন না আরেকটা 3য় যুগের কথা বললেন, সেটা তিনি জানেন না। অর্থাৎ 3টি যুগের কথা তার ভালোভাবে মনে আছে। তারপরে তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বা'দু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বা'দাকুম, নিঃসন্দেহে তোমাদের পর এমন এক কওম আছে, জাতি আছে, কওমান ইয়াখুনুনা, তারা খিয়ানত করবে, ইয়াখুনুন, তারা খিয়ানত করবে, তারা আমানতের খিয়ানত করবে, বিভিন্ন বিষয়ের তারা খিয়ানত করবে। ওয়ালা ইউতামানুন, তারা আমানত রক্ষা করবে না। ওয়া ইয়াশহাদুন, তারা সাক্ষ্য দিবে, অন্য হাদিসে এসেছে যে তারা মিথ্যা সাক্ষ্য দিবে। ওয়ালা ইউশহাদুন, এবং তাদের কাছে সাক্ষ্য চাওয়া হবে না, তারা সাক্ষ্য দিবে। অন্য হাদিসে এসেছে যে তারা কসম করবে, অথচ তাদের কাছে কসম চাওয়া হবে না। যদি কসম করে সে এমনিতে কসম করবে, অর্থাৎ মিথ্যা কসম। যখন একজন ব্যক্তি কসম খেতে থাকে, বারবার খেতে থাকে, তখন বুঝে নিতে হবে যে এটা তার অভ্যাসে পরিণতি। সত্যের ক্ষেত্রেও কসম খাবে, মিথ্যার ক্ষেত্রেও কসম খাবে। আল্লাহ রাসূল বললেন ইয়ানজিরুন, এবং তারা নজর মারবে, মানত করবে,
আল্লাহর সাথে কিছু দেওয়ার ওয়াদা করবে যে এটা যদি আল্লাহ পূরণ করে আমি এটা করবো, বা আল্লাহর সাথে একটা অঙ্গীকার করবে, নজর করবে, মানত করবে। কিন্তু আলা ইয়াকুন, তারা কিন্তু মানত পূর্ণ করবে না। ওয়ায়াজহারু ফীহি মুসলিমান, এবং তাদের মধ্যে ঈমান অর্থাৎ মোটা হওয়ার প্রবণতা প্রকাশ পায়, অর্থাৎ বিলাসিতা, খাওয়াতে পড়াতে চলাতে বিলাসী জীবনযাপন। এই হাদিসটি বুখারী 2691 নম্বর হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি যুগকে যুগ বলেছেন। তার কারণ হচ্ছে যে সেই যুগের মানুষ কুরআন এবং সুন্নাহর তারা একনিষ্ঠ অনুসারী ছিল। তাদের মধ্যে মিথ্যা ছিল কম, মিথ্যা ছিল না একেবারে না, তাদের জীবন মিথ্যা ছিল, আদবার যুগেও মিথ্যা ছিল, কিন্তু ব্যাপকভাবে মিথ্যা তখন প্রসার ঘটেনি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যাপকভাবে মিথ্যার প্রচলন ঘটবে, আমানতের খিয়ানত ঘটবে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রবণতা ঘটবে, মিথ্যা ওয়াদা করে ওয়াদা পূরণ না করার একটা প্রবণতা ঘটবে, আল্লাহর সাথে কিন্তু মানত করে মানত না পূরণ করার যে প্রবণতা সেগুলো ঘটবে এই তিনটি যুগের পর। এই তিনটি যুগকে আল্লাহ রাসূল শ্রেষ্ঠ যুগ বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সাহাবীদেরকে অসংখ্য আয়াতে প্রশংসা করেছেন। অসংখ্য সাহাবীদেরকে তিনি আল্লাহ নবী জান্নাতি ঘোষণা করেছেন। আবু বকরকে জান্নাতি ঘোষণা করেছেন, উমরকে করেছেন, উসমানকে করেছেন, আলীকে করেছেন। এই ধরনের অসংখ্য সাহাবী, অসংখ্য সাহাবী, এদেরকে তিনি জান্নাতি সাহাবী ঘোষণা করেছেন। আল্লাহর নবী এভাবে তার জীবন দেখাতে তিনি ঘোষণা করে গেছেন যে আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা অসংখ্য ইখতিলাফ তোমরা লক্ষ্য করবে। তখন তোমরা সেই ক্ষেত্রে খুলাফায়ে রাশিদিন যারা রয়েছেন তাদেরকে তোমরা মজবুত করে একত্রিত করে থাকবে। সেটা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদের কথা। এজন্য তাদেরকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন কেন? সাহাবীদেরকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এত গুরুত্ব দিয়েছেন কেন? তার কারণ হলো তারা ছিলেন কুরআন এবং সুন্নাহর একনিষ্ঠ বাস্তবায়নকারী। তারা ছিলেন কুরআন এবং সুন্নাহর নিরপেক্ষ বাস্তবায়নকারী। এরা আল্লাহ এবং রাসূলের রেখে যাওয়া দ্বীন, তারা আল্লাহ এবং রাসূলের রেখে যাওয়া হেদায়েত তারা অক্ষরে অক্ষরে অনুসরণ করেছেন। সেজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমাদের চলার জন্য মানদণ্ড করে দিয়েছেন। তাদের ঈমান এবং তাদের আমল এবং তাদের আকীদাকে আমাদের জন্য একটি মানদণ্ড করে দিয়েছেন। তার কারণ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা যে দ্বীন শিখেছেন, যে আকীদা শিখেছেন, সেই দ্বীন এবং সেই আকীদা তারা হুবহু বাস্তবায়নকারী ছিলেন। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পূর্বে যত উম্মতের কাছে আল্লাহ নবী পাঠিয়েছেন, প্রত্যেক নবী তার উম্মতের মধ্যে কিছু সাহায্যকারী এবং কিছু সাথী পেয়েছেন, যারা তার সুন্নাতের অনুসরণ করেছেন এবং তার নির্দেশকে তারা মেনে চলেছেন। তারপরে রাসূল বলছেন সুম্মা ইন্নাহা তাখলুকু মিন বা'দিহি খুলুক, এবং তারপরে এমন অনেক প্রজন্ম এই দুনিয়াতে এসেছে, তাদের স্থলাভিষিক্ত হয়েছে, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা কাজ করেছে না, ইয়াকুলুন তারা কথা বলেছে, মা লা ইয়াফআলুন এমন কথা যে কথার অনুযায়ী তারা কাজ করে না, ওয়ায়াফআলুন এবং তারা এমন কাজ করেছে যে মা লা ইউমারুন, যে কাজের আদেশ তাদেরকে দেওয়া হতো, যে কাজের আদেশ তাদেরকে দেওয়া হয়নি সেই ধরনের কাজ তারা করেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি প্রমাণ বহন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কিছু সাথী রয়েছেন
কিছু উন্মত রয়েছেন, কিছু সাহিত্যকারী, কিছু সহযোগী রয়েছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হেদায়েত তারা অনুসরণ করেছেন, অক্ষরে অক্ষরে পালন করেছেন, সুন্নাতকে অনুসরণ করেছেন, এবং তারপরে মানুষ কিন্তু একে 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 দিন থেকে ছুটতে শুরু করেছে। যেমন তার গতদিন আমরা বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলামের যে বন্ধন আছে সেটা একটা একটা করে সেগুলো লঙ্ঘিত হতে থাকবে। এইভাবে করতে করতে ইসলামের অরুয়া, ইসলামের বন্ধন, সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদ ইত্যাদি এগুলো সব উঠে যাবে, সর্বশ্রেষ্ঠ উঠে যাবে সালাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফামান জাহাদাহুম বিয়াদিহি, যারা তাদের সাথে জিহাদ করবেন, ওই প্রজন্ম, যেই প্রজন্মরা মুখে যা বলে কাজে তা করে না, কাজ এমন করে যে কাজের আদেশ তাদের দেওয়া হয় নাই, কোরআন সুন্নাতে যে কাজের আদেশ তার নাই সে কাজকে করতেছে। তো রাসূল বলতেছেন যে যারা তাদের সাথে জিহাদ করবে হাত দিয়ে, শক্তি দিয়ে, ফাহুয়া মুমিনুন, সে মুমিন। ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি, যে ব্যক্তি ওই ব্যক্তিদের সাথে জিহাদ করবে যে লিসানিহি, কথার দ্বারাতে, মুখের দ্বারাতে, প্রতিভা, সতর্কবাণী ইত্যাদির দ্বারাতে, ফাহুয়া মুমিন, সে ব্যক্তি মুমিন। ওয়ামান জাহাদাহুম বিকলবিহি, আর যে ব্যক্তি তাদের সাথে অন্তর দিয়ে জিহাদ করবেন, অন্তর দিয়ে জিহাদ মানে হচ্ছে তাদেরকে ঘৃণা করা, তাদের সাহায্য সহযোগিতা না করা, তাদের আনুগত্য না করা, অনুসরণ না করা, এগুলোকে অন্তর দিয়ে জিহাদ করা বলা হয়। তো ফাহুয়া মুমিন, সেটা তিনি মুমিন থাকবে। তো রাসূল বললেন যে প্রজন্মে মানুষেরা কথা বলবে, অথচ এমন কথা যে কথাটা তারা আমল করে না। অনেকে আছে ভালো ভালো কথা বলতেছে, এটা করতে হবে, এটা করতে হবে, ভালো ভালো কথা বলতেছে, কিন্তু আমল করতেছে। আর কিছু আছে এবং তারা এমন কিছু আমল করতেছেন যে আমলের ব্যাপারে কোনো আদেশ করা হয়, বিলাতি আমল, শিরকি আমল, কুফরি আমল, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আমল করে চলেছে। রাসূল বলছেন যে তাদের সাথে শক্তি দিয়ে যে লড়াই করবে, জিহাদ করবে, সে মুমিন থাকবে। যে ব্যক্তি কথা দিয়ে জিহাদ করবে সে মুমিন থাকবে। যে ব্যক্তি তাদেরকে অন্তর দিয়ে তাদের সাথে জিহাদ করবে সে মুমিন থাকবে। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমান, আর এর পরে ঈমান হতে থাকবে না হাব্বাতুল খারদাল, এরপরে ঈমান হতে থাকবে না যাররা পরিমাণ, খারদাল ছোট্ট পরিমাণ। যদি কেউ এই তিন শ্রেণীর কোন এক শ্রেণীতে না থাকে তাহলে বুঝে নিতে হবে যে তার মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান নেই। তার মধ্যে যদি ঈমান থাকতো তাহলে সে অন্যায়ের বিরুদ্ধে শক্তি দিয়ে সেটা প্রতিহত করতো, বাধা দিত। শক্তি নাই, কথা দিয়ে প্রতিহত করতো, বাধা দিত। কথা দিয়ে পারতেছে না, অন্তর দিয়ে করতো, কিন্তু কোনোটাকেই নেই। এই জন্য একটু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকার, যে ব্যক্তি তোমাদের মধ্যে অন্যায় দেখবে, খালি দেখবে সেই জন্য সেটাকে একেবারে পরিবর্তন করে দেন, অন্যায়টাকে পরিবর্তন করে দেন। তার শক্তি খাইলে সাথে যদি শক্তি থাকে তো শক্তি দিয়ে সেটা পরিবর্তন করে দিতে হবে। যদি শক্তির আকার না থাকে তাহলে লিসানি, সে তার জবান দিয়ে সেটা করবে। যদি সেটাতেও সে সক্ষম না হয়, যে জবান দিয়ে বলতে গেলেও হয়তো আমাকে হত্যা করবে বা নির্যাতন করবে বা আমাকে মানে কি করবে ইত্যাদি, তাহলে খাদ্য করবেন। সেজন্য অন্তর দিয়ে সেটাকে কি করে ঘৃণা করে। রাসূল বললেন এই অন্তর দিয়ে ঘৃণা করাটা এটা হলো আযাফুল ঈমান, ঈমানের সবচেয়ে দুর্বলতম পয়েন্ট হচ্ছে এটা। যার মধ্যে একেবারে দুর্বল ঈমান আছে সেই তৃতীয় পর্বটা অর্থাৎ তৃতীয় পদক্ষেপটা গ্রহণ করবে, যার মধ্যে একেবারে দুর্বল ঈমান আছে। এখন যদি আপনি অন্যায়ের বিরুদ্ধে আপনি যদি না থাকেন, ঘৃণা না করেন, তাহলে আযাফুল ঈমান, একেবারে দুর্বল ঈমানটাও কিন্তু থাকে। সেই জন্য সাহাবীদের পরে যে যুগ শুরু হয়েছিল সেই যুগ থেকে বলা যায় আস্তে 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 অন্যায়ের প্রসার ঘটেছিল। সাহাবীরা তাদের মধ্যে যদিও কিছু দ্বন্দ্ব হয়েছে, সেটা কিন্তু কোরআন সুন্নাহ বাস্তবায়ন করবে আর করবে না সেই ব্যাপারে মানে তাদের দ্বন্দ্বটা হয়।
হয়তো প্রশাসনিক ক্ষেত্রে, নেতৃত্বের ক্ষেত্রে কিছু দ্বন্দ্ব হয়েছে, কিন্তু এমন না যে এক পক্ষ বলতেছে যে আমি আল্লাহ কোরআন এবং সুন্নাহ বাস্তবায়ন করবো, আর এক পক্ষ বলতেছে না এটা বাস্তবায়ন করতে দিব না, যে সংঘর্ষ শুরু হয়েছে, এমনটা কিন্তু না। এটা বর্তমান সময়ে হচ্ছে। বর্তমান সময়ে হচ্ছে আদর্শের লড়াই। আপনি কোরআন সুন্নাহ বাস্তবায়ন দেশে করবেন কি করবেন না, এক শ্রেণীর মধ্যে না করতে দেওয়া হবে। সে কোরআন বিরোধী আন্দোলনের সাথে জড়িত হয়েছে, সুন্নাহ বিরোধী আন্দোলনের সাথে জড়িত হয়েছে। এরা হলো চিরস্থায়ী জাহান্নামী কাফের। যদি এরা আল্লাহর বিধানকে অবজ্ঞা করে, আল্লাহর বিধানকে তুচ্ছ জ্ঞান করে, আল্লাহর বিধানকে অনুপযুক্ত মনে করে, আল্লাহর বিধানকে অন্যায় মনে করে যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি চায়, এরা হলো চিরস্থায়ী জাহান্নামী কাফের। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাতাকুনা উমারা, অচিরে আমার পরে এমন অসংখ্য আমিরগণের আবির্ভাব হচ্ছে। এটা আমির বলা হলো, খলিফা বলা হলো না। আল্লাহর নবীর পরে যারা এসেছিলেন তারা হলেন খলিফা। আল্লাহর নবীর হচ্ছেন এরা খলিফা, এরা আমির ছিলেন, খলিফা। এদেরকে আমিরুল মুমিনিন বলা হতো, কিন্তু এরা ছিলেন খলিফা। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যাহা কিছু বাস্তবায়ন করেছেন, তারা সেইভাবেই সেটা বাস্তবায়ন করেছেন। কারিক ফলাভিষিক্ত, খলিফার অর্থ হচ্ছে কারিক ফলাভিষিক্ত ছিলেন তারা, এটা খলিফা ছিলেন। তো রাসূল কিন্তু খলিফার কথা বলতেছেন না, তিনি বলতেছেন যে অচিরেই অসংখ্য আমির বলে আবির্ভাব হচ্ছে। আমির যেটা ফাতারিফুনা ওয়া তুনকিরুন, যারা ভালো কাজ করবে, খারাপ কাজ করবে, ভালো কাজ করবে, খারাপও করবে। তো রাসূল বললেন খামান আরাফা বারিয়া, যে ব্যক্তি তার সেই তাকে চিনতে পারবে যে কোনটা ভালো করতেছে, কোনটা খারাপ করতেছে, ভালোর সাথে আমি আছি, খারাপের সাথে আমি নাই, তাহলে সে মুক্ত হবে, দোষমুক্ত হবে। অমান আনকারা, আর যে ব্যক্তি অস্বীকার করবে খালি মাত্র নিরাপদ থাকবে। ওয়ালাকিন মান রাজিয়া ওয়া তাবা, কিন্তু হ্যাঁ, যে ব্যক্তি তার কৃত কর্মে, অন্যায়কৃত কর্মে সন্তুষ্ট থাকবে এবং তাবা অনুসরণ করবে, সে ব্যক্তি কিন্তু ধ্বংস হবে, নাজাত পাবে না, পরিত্রাণ পাবে না, নিরাপদ থাকতে পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন যে আফা নুকাতিলুহুম, আমরা ওই ধরনের আমিরদের বিরুদ্ধে কি আমরা সশস্ত্র সংগ্রামে লিপ্ত হব? তো রাসূল বললেন যে না, না না, সেটা করতে দিও না। মাশাআল্লাহ, যতদিন ধরে তারা সালাত কায়েম করে, যতদিন ধরে তারা সালাত করে, ততদিন তাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করিও না, সেটা জনগণকে তিনি নিষেধ করে দিলেন। তাহলে বোঝা গেল যে ওই আমিরটার মধ্যে সালাত আছে, অন্য অপরাধ আছে, কিন্তু সালাত ত্যাগের অপরাধ নাই। সালাত ত্যাগের অপরাধ থাকলে পারে সে কিন্তু কোন মুসলমানের কোন নেতা, কোন লিডার সে কিন্তু হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা, তার সাথে তোমরা সশস্ত্র সংগ্রামে মারামারিতে লিপ্ত হয়েও না, তাকে ক্ষমতাচ্যুত করেও না। মাশাআল্লাহ, যতক্ষণ তারা সালাত করে। অন্য হাদিসে এসেছে যে যতক্ষণ সে প্রকাশ্য কুফরি না করে, যতক্ষণ সে প্রকাশ্য কুফরি না করে, ততদিন পর্যন্ত তার বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করিও না। হাদিস মুসলিমের 4906 নম্বর হাদিস, যেটা আমি বললাম, হাদিস শরীফ। তো এই সমস্ত হাদিসগুলো প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে জামানা ছিল, সেটি ছিল সাহাবীদের জামানা। সেই সাহাবীদের জামানা ছিল শ্রেষ্ঠ জামানা। সেই জামানার মানুষগুলো কুরআন এবং সুন্নাহর বাস্তবায়ন তারা তাদের জীবনের সকল ক্ষেত্রে তারা করতেন। কুরআন এবং সুন্নাহকে সবচেয়ে বেশি প্রাধান্য তারা দিতেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদেরকে আমাদের জন্য আদর্শ করে দিয়েছেন, ঈমান এবং আকীদা এবং আমলের জন্য নমুনা করে দিয়েছেন, আদর্শ করে দিয়েছেন। যে তারা যে তুমি ঈমান আনতেছে, আমাদের সে তুমি ঈমান আনতে হবে। তারা যেমন আমল করেছে, আমাদেরকে তেমন আমল করতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নির্দেশ আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছেন। এজন্য তার কারণটাই হচ্ছে যে তারা হলেন শ্রেষ্ঠ মানুষ, তারা কুরআন এবং সুন্নাহর শ্রেষ্ঠ বাস্তবায়নকারী তারা ছিলেন। তা আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার যুগটা হচ্ছে শ্রেষ্ঠ যুগ, অর্থাৎ আমাকে যারা দেখেছেন, আমার সাথে যারা ছিলেন, তারপরে যুগটা অর্থাৎ আমার সাহাবীদেরকে যারা দেখেছেন, তাদের সাথে যারা ছিলেন, তারপরে আর তাবিঈদেরকে যারা দেখেছেন, তাদের সাথে যারা ছিলেন বা সাথী হয়েছেন,
সেজন্য এই স্বর্ণ যুগগুলোতেই কিন্তু কোরআন এবং হাদিস সংকলন হয়ে গিয়েছে। কোরআন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা লিপিবদ্ধ হয়েছিল। তিনি প্রথম থেকে হাদিস লিপিবদ্ধ করতে নিষেধ করেছিলেন, যে যাতে করে কোরআন এবং হাদিস সংমিশ্রণ না হয়ে যায়। কিন্তু পরবর্তীতে তিনি হাদিস লেখার অনুমতি দিয়েছিলেন। সেই জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি মুখস্থ রাখতাম, আল্লাহ এত ব্রেন তাকে দিয়েছিলেন, এত জেহেন তাকে দিয়েছিলেন, স্মরণ শক্তি এত তীক্ষ্ণ প্রখর ছিল যে তিনি সব মুখস্থ করে রাখেন, কোনো কিছু লিখতে হতো না। হাজার হাজার হাদিসের হাফেজ ছিলেন তিনি, 5,000-এর অধিক হাদিসের হাফেজ ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো তিনি বলতেছেন যে আমি কিন্তু মনে রাখতাম, লিখতাম না। আর ওদিকে আরেক সাহাবী আব্দুল্লাহ আমর ইবনে আস, তিনি কিন্তু লিখতেন, তিনি কিন্তু হাদিস লিখতেন। তাহলে সাহাবীরাই কিন্তু হাদিস লেখা শুরু করেছিলেন, যদিও সংকলনটা হচ্ছে পরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন এক জায়গায়, আমরা যে পাণ্ডুলিপিটা এখন এক জায়গায় পেয়েছি, সেটা কিন্তু এক জায়গায় ছিল না, সেটা কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহায্য করলেন। তারপরে যখন ভাবে সেটা চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তাহলে সাহাবীদের যুগে কি হলো? কোরআন সংকলন হলো, আর হাদিসের কিছু কিছু পাণ্ডুলিপি ব্যক্তিগত ভাবে সাহাবীরা লিখে রাখতেন। তাবিদের যুগ, অর্থাৎ সাহাবীদের পরে যে যুগ, সেটাকে তাবিদের যুগ বলা হয়। তাবিদের যুগে হাদিস সংকলন শুরু হয়ে গেল। তাবিদের যুগে কিন্তু হাদিস সংকলন শুরু হয়ে গেল, এটা ছিল একটা স্বর্ণযুগ। অসংখ্য তাবি হাদিস লিপিবদ্ধ করতেন। ইমাম যুহরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন প্রখ্যাত মুহাদ্দিস, তিনি ছিলেন প্রখ্যাত তাবিঈ। ইমাম যুহরি রাহিমাহুল্লাহ আল-মাদানী, উনার শত শত হাজার হাজার ছাত্র ছিল যারা তার কাছ থেকে হাদিস গ্রহণ করেছে। ইমাম মালিক তাদের অন্যতম। ইমাম মালিক হচ্ছেন একজন তাবিঈ, মানে আতবাউ তাবিঈ, মানে তাবিদের পরে যেটা আতবাউ তাবিঈ। তো তাবিদের যুগে যদিও ব্যাপকভাবে হাদিস সংকলিত হয়, কিন্তু আতবা যারা ছিলেন, আতবাউ তাবিঈ যারা ছিলেন, আতবাউ তাবিঈন যারা ছিলেন, তারা কিন্তু হাদিস সংকলনের কাজে আত্মনিয়োগ করে। আমরা জানি যে তাবিরাও কিন্তু হাদিস সংকলন করেছেন, কিন্তু আমরা সেই পাণ্ডুলিপিগুলো গ্রন্থ আকারে হয়তো আমাদের কাছে পাইনি, কিন্তু তাদের কাছে ব্যক্তিগতভাবে ছিল। সেই পাণ্ডুলিপি থেকেই তারা শিক্ষা দিতেন, ছাত্রদেরকে হাদিস বলতেন, শোনাতেন। কিন্তু পরবর্তীতে আতবাউ তাবিঈনদের যুগে এই হাদিস সংকলন কিন্তু শুরু হয়ে যায়। হযরত মালিক রাহিমাহুল্লাহ, মালিক রাহিমাহুল্লাহ, তিনি হচ্ছেন প্রখ্যাত আতবাউ তাবিঈন। আতবাউ তাবিঈন যারা ছিলেন তাদের মধ্যে তিনি বড়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি সর্বপ্রথম গ্রন্থ আকারে তিনি হাদিস গ্রন্থ সংকলন করেন। সেই গ্রন্থের নাম হচ্ছে মুয়াত্তা। মুয়াত্তা ইমাম মালিক, আমরা জানি মুয়াত্তা। এখানেও কয়েক হাজার মতো হাদিস তিনি এখানে সংকলন করেছেন। এবং মুয়াত্তা এর লেখক ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন একজন প্রখ্যাত মাদানী মুহাদ্দিস। তার কাছ থেকে হাজার হাজার ছাত্ররা হাদিস গ্রহণ করেছেন, শত শত হাদিস ছাত্ররা তার কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন। তো তারপরে আরো আতবাউ তাবিঈন, যেমন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনিও কিন্তু আতবাউ তাবিঈনদের মধ্যে স্বর্ণযুগের, তৃতীয় স্বর্ণযুগের মানুষ। তিনিও কিন্তু হাদিস সংকলন করেছেন তার মুসনাদে শাফিঈ রাহিমাহুল্লাহ, এবং তিনার কাছ থেকে অসংখ্য ব্যক্তিরা হাদিস গ্রহণ করেছেন। অনুরূপভাবে তার পরবর্তী যুগ আখির যারা ছিলেন, আতবাউ তাবিঈনদের থেকে যারা গ্রহণ করেছেন, এরাই কিন্তু ব্যাপকভাবে হাদিস সংকলন করেছেন। তারা দেখলেন যে স্বর্ণযুগ যদি পার হয়ে যায়, তাবিদের যুগ, তাবিদের যুগ, আতবাউ তাবিদের যুগ, আতবাউ তাবিদের যুগও কিন্তু হাদিস সংকলন হইল, অনেক হাদিস সংকলন হল। এখন তারা দেখলেন এই তিনটি যুগের পরে যদি এখন হাদিস সংকলন না হয়, তাহলে কিন্তু রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী এখন কিন্তু মিথ্যার ব্যাপক ফয়লাভ দূর হয়ে যাবে। যে রাসূল যেহেতু বলেছেন যে এই তৃতীয় যুগের পরে এমন যুগ আসবে যখন মিথ্যার ফয়লাভ ঘটবে, মিথ্যা সাক্ষ্য দেবে, মিথ্যা শপথ করবে, শপথ করতে বলা হবে না, শপথ করবে। যেমন এখন আপনাদের একটা জিনিস আপনি কিনতে গিয়েছেন,
তাকে আপনি বলতেছেন না যে আপনি শপথ করেন, বলতেছেন না, আপনাকে সে বলবেন আল্লাহর কসম ভাই এটা তো আমি 500 টাকাতে কিনেছি, আপনি যদি 600 টাকা বা 550 না দেন তাহলে লাভ হয় কি করে? অথচ তাকে তো বলা হয়নি যে আপনি কসম করে বলেন যে কয় টাকাতে কিনেছেন, আপনি বলবেন ঠিক আছে, বলা হলো না। তাকে তো কেউ বলে না যে আপনি কসম করে বলেন যে কিনেছেন, বলা হচ্ছে না, সে নিজে থেকে বলতে আল্লাহর কসম ভাই এটা আমি 500 টাকাতে কিনেছি। এটাই হচ্ছে মিথ্যার যুগ। যে যুগে মানুষ মিথ্যা করে কসম করবে, তাকে তো কসম করতে বলা হলো না যে আপনি কসম করে বলেন যদি কি ভাই আপনি এটা কতটা কিনেছি বলেছেন, বলা হলো নিজে থেকে কসম করবে। বুঝে নেবেন, যারা নিজে থেকে ভাবে কসম করবে তারা হলো মিথ্যাবাদী, এরা হলো মিথ্যাবাদী। অনুরূপ ভাবে যারা নিজে থেকেই শপথ দিতে আসবে, সাক্ষ্য দিতে আসবে, তারা বুঝে নেবেন যে এরা মিথ্যাবাদী। সত্য সাক্ষ্য দিতে হয় ঠিক আছে, কিন্তু আজকাল কিন্তু সত্য সাক্ষ্য দেওয়ার জন্য আপনাকে আসবে না, সেগুলো আছে ঠিক আছে, অনেক শেষ করেন না, দেখি আমি সাক্ষ্য দিব, শেষ করেন অন্যান্য থেকে করেন যে আমি আছি সাক্ষী, মিথ্যাটা সাক্ষী দিবি, সেই জন্য আগে থেকে বলে দিচ্ছি আমি সাক্ষী আছি, আমি সাক্ষ্য দিব, মিথ্যাটা সাক্ষ্য দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বলেছেন যে এই 3টে যুগের পরে এমন একটা যুগ আসতেছে যে তার কাছে সাক্ষ্য দেওয়া হবে না, তুমি সাক্ষ্য দাও বলা হবে না, সে নিজে থেকে বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি। তো সেই জন্য তাবেঈনের পরে যারা আশিজন ছিলেন, আশিজন আর আতবাউ তাবেঈন যারা, তারাই কিন্তু হাদিস সংকলন করেছে। এরা হলেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, ইমাম ইবনে যত আছে, এরা ছিলেন সকলেই আশিজন আর আতবাউ তাবেঈন। এরা সবাই কিন্তু আতবাউ তাবেঈনদের কাছ থেকে হাদিস গ্রহণ করেছে। মানুষ মনে করে যে শত শত বছর পরে হাদিস গ্রহণ সংকলিত হলো, যে হাদিসের মধ্যে তো ঝামেলা ঢুকে গেছে, না, অসম্ভব। কেন অসম্ভব? যারা হাদিস সংকলন করেছেন তারা অতীব সত্যবাদীর সাক্ষ্য নিয়ে হাদিস লিখেছেন। উদাহরণস্বরূপ এখানে আমরা একটা সনদ নিয়ে আসলাম। ইমাম বুখারী বলতেছেন যে হাদাসানা আদম, আমাকে হাদিস শুনিয়েছে আদম। আদম একটা রাবীর নাম, আদম মানে আবার ওই আদম ধরে না, আমাদের আদিটা আদম না, আদমের নামে নাম। তো এই আদম আমাকে হাদিস শুনিয়েছে, কে বলছেন কথা? ইমাম বুখারী বলছেন। ইমাম বুখারী হলেন আশিজুন আর আতবাউ তাবেঈন, তিনি আতবাউ তাবেঈনদের কাছ থেকে হাদিস গ্রহণ করেছেন। এই যে আদম হচ্ছেন নবম তবাকার একজন রাবী, নবম তবাকাতের একজন রাবী। নবম তবাকাতের মানে হলো যে আতবাউ তাবেঈন। তো তিনি ছিলেন নবম তবাকার একজন তাবী, মানে তাবীদেরকে 4টা তবাকাতে ভাগ করা হয়েছে। এটা সংক্ষিপ্ত ভাবে বলে দিই, তাহলে আপনাদের বোঝা সহজ হবে। হাদিসের রাবীরা মোট হচ্ছে 12টা তবাকাত, 12টা তবাকাত আছে, 12টা স্তর আছে। প্রথম স্তরে হচ্ছে সাহাবী, প্রথম স্তর অর্থাৎ প্রথম তবাকাতের নাম হচ্ছে সাহাবীদের তবাকাত, তবাকাতের উলা, এটা হচ্ছে সাহাবীদের তবাকাত, একটাই তবাকাত। ছোট সাহাবী, বড় সাহাবী সব মিলে একটা মাত্র তবাকাত রাখা হয়েছে। এই তবাকাতটা ভাগ করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী, এটা বোঝার জন্য মানুষ যাতে করে সহজে বুঝে নেয় এখানে কোন কোন রাবী আছে, রাবীটা কোনটা কোন শ্রেণীতে পড়ছে। যখন তবাকাত বলা হবে তখন সঙ্গে সঙ্গে আপনার যেখানে কিন্তু জিনিসটা ধরা পড়বে। প্রথম তবাকাতে সাহাবী, দ্বিতীয় তবাকাত, তৃতীয় তবাকাত, চতুর্থ তবাকাত, পঞ্চম তবাকাত। এই 4টা তবাকাত হচ্ছে তাবীদের তবাকাত, অর্থাৎ যারা সাহাবীরা একে দেখেছেন অথবা সাহাবীদের সাথে সাক্ষাৎটা পেয়েছেন। তবে বলে রাখছেন দ্বিতীয় তবাকাত, তৃতীয় তবাকাত, চতুর্থ তবাকাত, এই 3টে তবাকাত এরা সরাসরি সাহাবীদের কাছ থেকে হাদিস করেছে। পঞ্চম তবাকাতে যে রয়েছেন যে রাবীগুলো, এরা কিন্তু সাহাবীদের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে, সাক্ষাৎ প্রমাণিত হয়েছে, কিন্তু তারা সাহাবীদের থেকে কোনো হাদিস বলেননি। তারা মানে তাবীদের থেকে হাদিস বলেছে, বড় তাবী, এটা ছোট তাবী করেছে। তাহলে এই তাবীরা হলো তাবীদের স্তর হলো 4টে। এই জন্য মনে রাখার নিয়ম হচ্ছে যে বড় তাবী, মেজ তাবী, সেজ তাবী, ছোট তাবী। তাহলে তাবীরা হলো 4 ভাই। এটা হলো সহজ, একটা কৌশল, মনে রাখার কৌশল। তাবীরা হচ্ছে 4 ভাই, বড় তাবী দ্বিতীয় তবাকাত, মেজ তাবী তৃতীয় তবাকাত, সেজ তাবী চতুর্থ তবাকাত, ছোট তাবী পঞ্চম তবাকাত। ছোট তাবী যারা, এরা সাহাবীদের থেকে হাদিস বর্ণনা করেনি, এরা সাক্ষাৎ পেয়েছে মাত্র, ছোট ছিল যখন তারা, বা তাবীদের যুগ শেষ। এবার আসলো ষষ্ঠ তবাকাতে। ষষ্ঠ তবাকাতে যারা আছেন এরা কিন্তু আতবাউ তাবেঈনদের মধ্যে বড়, কিন্তু সবথেকে বড়, সাহাবীদের যুগ পেয়েছেন।
কিন্তু তারপরেও সাহাবীদের সাথে সাক্ষাৎটা প্রমাণ হয়নি, সেজন্য এরা সত্য তবাকাতে রয়েছে। যেমন আব্দুল ইবনে জুরাইজ, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এরা হলেন আতও তাবি। অনেকে আবার একটা তাবি বলে যে তখন তো অনেক সাহাবী ছিলেন, সেগুলো তাবি হতে পারে, কিন্তু অকাট্যবাদী প্রমাণটা হচ্ছে যে তিনি আকবর তাবি অবশ্যই, এবং তিনি হচ্ছেন ষষ্ঠ তবাকার মানুষ। ষষ্ঠ তবাকার, সপ্তম তবাকার, সপ্তম তবাকাতে হচ্ছে এটাও আকবর তাবি, কিন্তু আকবর তাবিনের মধ্যে যারা বড় আকবর তাবির, অর্থাৎ তাবিদের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে এরা। ইমাম মালিক ছিলেন এই সপ্তম তবাকাতে, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যেটা চার ইমামের এক ইমাম। তারপরে অষ্টম তবাকাত, নবম তবাকাত, অষ্টম তবাকাত, নবম তবাকাত, এই যে চারটা তবাকাত, এই চারটা তবাকাত হচ্ছে আতবাউ তাবিঈনদের তবাকাত। নবম তবাকাতে কিন্তু আতবাউ তাবিঈনদের তবাকাত চার। নবম তবাকাতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি হচ্ছেন একজন আতবাউ তাবিঈন। তাহলে ইমাম শাফি আতবাউ তাবিঈন, ইমাম আপনার মালিকও আতবাউ তাবিঈন হচ্ছে, যেহেতু তিনি সপ্তম তবাকাতে আছেন। তাহলে সপ্তম তবাকাতে যিনি আছেন তিনি হলেন বড় ভাই আতবাউ তাবিঈনদের। এরা কিন্তু একটা ভাই ধরে নেন, বড় আতবাউ তাবিঈন, মেজো আতবাউ তাবিঈন, সেজো আতবাউ তাবিঈন, ছোট আতবাউ তাবিঈন। নবম তবাকাত পর্যন্ত হচ্ছে আতবাউ তাবিঈনদের যুগ। এবার দশম, 11তম, 12তম। দশমে আছে যারা হচ্ছেন হাফিজুন, অর্থাৎ আতবাউ তাবিঈনদের কাছ থেকে যারা হাদিস গ্রহণ করেছেন সরাসরি, তারা আছেন কে? ইমাম আহমদ, তিনি হচ্ছেন দশম তবাকাতে। ইমাম আহমদ তিনি সরাসরি আতবাউ তাবিঈন থেকে হাদিস গ্রহণ করেছেন, হাদিস সংকলন করেছেন। তার হাদিস হচ্ছে হাদিস জগতের সর্ববৃহৎ একটি হাদিস গ্রন্থ, যাতে 27,000-এর অধিক হাদিস সংকলিত হয়েছে। একটা হচ্ছে গ্রন্থ মুসনাদ আহমদ। এই মুসনাদ আহমদ, ইমাম আহমদ হচ্ছেন অসংখ্য মানে হাদিসের উস্তাদ, অসংখ্য মুহাদ্দিসের উস্তাদ। ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম বুখারী সহ অসংখ্য মুহাদ্দিসের উস্তাদ হচ্ছেন ইমাম আহমদ রাহিমাহুল্লাহ। তিনি ছিলেন হাফেজুন, যারা আতবাউ তাবিঈন থেকে হাদিস গ্রহণ করেছেন তাদের মধ্যে তিনি ছিলেন বড়। অর্থাৎ হাফেজুনেরা আমরা তিন ভাই ধরলাম, বড়, মেজো আর ছোট। হাফেজুনেরা হচ্ছে তিনটা তবাকাত, দশম, 11তম, 12তম। দশমে আছে ইমাম আহমদ, 11তমে আছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, 12তমে আছে ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি, ইবনে মাজাহ, তারপরে যে আবু দাউদ, এরা হলো 12। আর এদের যারা উস্তাদ, অর্থাৎ ইমাম তিরমিজির যারা উস্তাদ, এরা হচ্ছে দশম, কেউ নবম। এখানে দেখেন ইমাম বুখারী বলতেছেন যে আমাকে হাদিস শুনিয়েছে আদম, যে আদম হচ্ছেন নবম তবাকার একজন মানুষ। নবম তবাকা মানে কি? আতবাউ তাবিঈন। নবম তবাকা মানে আতবাউ তাবিঈনদের তিনি ছোট, মানে যে 6 থেকে আতবাউ তাবিঈন শুরু, 6, 7, 8, 9। তাহলে নবম মানে হচ্ছে ওই আতবাউ তাবিঈন, আতবাউ তাবিঈন। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইমাম বুখারী সরাসরি আতবাউ তাবিঈন আদম মুহাদ্দিসের কাছ থেকে হাদিস শুনেছেন, আতবাউ তাবিঈনের কাছ থেকে হাদিস শুনেছেন ইমাম বুখারী। ইমাম আদম বলতেছেন যে আমাকে হাদিস বলেছে শুবা। তো শুবা ইনি হচ্ছেন সপ্তম তবাকার একজন মুহাদ্দিস। সপ্তম তবাকা মানে কি? ইনি হচ্ছেন আতবাউ তাবিঈন, কিন্তু আতবাউ তাবিঈন তিনি হলেন বড়। আতবাউ তাবিঈনদের তিনি হলেন বড়, মানে 6 থেকে আতবাউ তাবিঈন শুরু হয়েছে, 6, 7, 8, 9, 6 থেকে আতবাউ তাবিঈন শুরু হয়েছে। তাহলে একজন আতবাউ তাবিঈন, আরেকজন আতবাউ তাবিঈন বর্ণনা করছে। এবার শুবা বলছেন যে আমাকে হাদিস শুনিয়েছেন আবু হামজা। আবু হামজা ওনাকে হাদিস শুনিয়েছেন। আবু হামজা হচ্ছেন তৃতীয় তবাকার একজন প্রখ্যাত মুহাদ্দিস। তৃতীয় তবাকাতে দেখা যায়। তৃতীয় তবাকা মানে কি? তাদের সরাসরি তাদের প্রথম তবাকা সাহাবী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 4টা তবাকা হল তাবী। তাহলে তৃতীয় তবাকা তিনি হলেন তাবী। তাবী বলতে মেজো, তাবীর মধ্যে মেজো। দ্বিতীয় তবাকা হলো তাবীর মধ্যে বড়। বড় মানে তারা আবু বকরকে দেখেছেন, উমরকে দেখেছেন, উমরের সাথে আবু বকরের সাথে সাক্ষাৎ হয়েছে, এই ধরনের তাবীকে, যেমন সাঈদ ইবনে মুসাইয়্যিব, এই ধরনের তাবীগুলোকে বড় তাবী বলা হয়। তারপরে কিন্তু তৃতীয় তবাকা। আবার উনি বলতেছেন যে আমি শুনেছি জাহাতামের কাছ থেকে। জাহাতামও কিন্তু তৃতীয় তবাকা, অর্থাৎ তিনি হলেন প্রখ্যাত একজন তাবী। তিনি বলতেছেন যে আমি তো ইমরান ইবনে হুসাইন, আমি ইমরান ইবনে হুসাইনকে বলি। ইমরান ইবনে হুসাইন সাহাবী। তাহলে কয়জন হলো? সাহাবী হলো, সাহাবী পরে তাবী হলেন 2 জন, তারপরে আতবাউ তাবিঈন।
আব্বাও তাদের কাছ থেকে ইমাম বুখারী হাদিস গ্রহণ করছেন। এখানে এই যে চারজন রাবী আছে, সাহেবাকে চারজন রাবী হচ্ছে, আদম একজন, শোভা একজন, আবু হামজা একজন, আর জাহাদান একজন। এই চারজন রাবী হবে। চারজন রাবী হলেন সেটা রাবী, মজবুত রাবী, স্মরণ শক্তি, ত্রুটিমুক্ত, অত্যন্ত প্রখর, আদালত, ন্যায়পরণতা সব কিছু চূড়ান্ত মাত্রায় আছে। সেটা চরম শক্তিশালী একজন সাক্ষী। এই শক্তিশালী সাক্ষীর মাধ্যমে হাদিসটা বর্ণিত হয়ে রাসূল বলতেছেন, হয়রকম তার নিজ আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। তারপরে বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে আমার সাহাবীদের সাথে যাদের মোলাকাত হয়েছে এরা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে আমার সাহাবীর সাথে যাদের সাক্ষাৎ হয়েছে তাদের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে, অর্থাৎ আব্বা ও তাদের। তারপরে ইমরান বলছেন যে আমার বোনেরাই এই তিন, মানে এটার পরে অর্থাৎ এই দুই যুগ বলার পরে তিনি তৃতীয়টা বলেছেন কি বলেন। যদি আমরা ধরিনি তিনি বলেননি, আল্লাহ রাসূল তিনটা যুগে যদি বলেন তাহলে সাহাবী, তাবিঈ এবং আব্বা ও তাবিঈ। আর সমস্ত হাদিস গ্রহণ হয়েছে আব্বা ও তাবিঈদের কাছ থেকে। ভালো করে বুঝে রাখুন, সমস্ত হাদিস আব্বা ও তাবিঈদের কাছ থেকে গ্রহণ হয়েছে। আব্বা ও তাবিঈদের মধ্যেও কোনো কোনো জায়গায় ঝামেলা ছিল, তাবিঈদের মধ্যেও কিছুটা ঝামেলা ছিল। সবাই তার শ্রেষ্ঠ ছিল না, তাবিঈ আর আব্বা ও তাবিঈ এদের মধ্যে কিছুটা ঝামেলা ছিল। ঝামেলা বলতে কারো হয়তো স্মরণশক্তি কম, স্মরণশক্তি বিগড়ে গেছে। এখন স্মরণশক্তি বিগড়ে গেলে তো আপনি হাদিস থেকে গ্রহণ করতে পারবেন না, তার কারণ যে সে আপনি ভালোভাবে মনে রেখে দিতে রাখেনি, সন্দেহ যুক্ত হয়ে যাচ্ছে। এই জন্য স্মরণশক্তি যদি অত্যন্ত প্রভাব না হয় তাহলে সেই হাদিসটা সই হবে না। তার কারণ এখানে সন্দেহ থেকে যায়। তবে হ্যাঁ, যদি ওর মতন স্মরণশক্তি একটু কম আছে, ওই ধরনের আর একজন যদি হাদিসটা বলে, তাহলে দুইজন মিলে বলবে, দুইজন কাজী, একজন কাজী দেখা গেল যে স্মরণশক্তি কম, আর একজনের কাজের স্মরণশক্তি কম, দুইজন মিলে কিন্তু কথাটা চূড়ান্ত হয়ে যাচ্ছে যে না স্মরণশক্তি ওনারও দুজন কম, ওনারও কম, দুইজন যেহেতু একই কথা বলছেন অবশ্যই সত্যি। কিন্তু যখন একজন হয়ে যাবে তখন ওটা প্রাধান্য পাত্রে দুই বলা হয়। তো এখন আব্বা কাজী বা কাজীদের মধ্যেও কিন্তু এটা ছিল, যেমন খারিজি, শিয়া, মুতাজিলি, কাদেরিয়া, এগুলো কিন্তু কাজীদের মধ্যে আব্বা কাজীদের মধ্যে প্রবেশ করে গিয়েছিল। সেজন্য যদি দেখা যায় যে কোনো কাজী শিয়া ছিল বা মুরিয়া ছিল বা কাদেরিয়া ছিল বা অন্য কোনো শান্ত মতবাদ গ্রহণ করছে, তাহলে ওই কাজীর কোনো হাদিস গ্রহণ করা, তাহলে সেটা হতে হবে তাকে। সেটা মানে মিথ্যাবাদী হওয়া চলবে না। সেটা মানে তার মধ্যে পারস্পরিক কথোপকথনে, লেনদেনে, চুক্তিতে কোন ধরনের মিথ্যার আশ্রয় নিতে পারবে না। মিথ্যা খবর, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা অবাদ, এটাকে বলা হয় তোহমাতুল কাযিব। তাহলে যদি মিথ্যাবাদী হয় তার হাদিস জাল। যদি তোহমাতুল কাযিব হয় অর্থাৎ সে নবীর নামে হাদিস জাল করেনি, কাযিব মানে হলো যে যারা মিথ্যা করে নবীর নামে হাদিস জাল করছে। এটা কিন্তু অনেক দাবি করছে, আব্বা দাবি করছে। আব্বা তার যদি মিথ্যা করে নবীর নামে হাদিস জাল করে, আপনি হাদিসটা নিবেন নাকি? ওটা জাল করছে, আপনি জাল টাকা নিবেন, ওই তো নবীর নামকে জাল করছে, জাল তো ধরা পড়ছে। জাল যদি ধরা পড়ে আপনি জালটা নিবেন কেন? আপনি টাকার করাতে জাল টাকা নিন না। যদি কোনো রাবি দেখা যায় যে সে মিথ্যা করে নবীর নামে বলেছে, তাহলে তার যত বন্ধু হাদিস আছে সব জাল, ওই রাবির কোনো হাদিসটা সই নেওয়া হবে না, সব জাল। যদি দেখা যায় যে তার কথোপকথনে লেনদেনে মিথ্যা বলেছে, এই যে তোহমাত বিল বলা হয়, তাহলে তার হাদিস মাকরুহ, তার হাদিস নেওয়া হবে। 3 নম্বর, যদি দেখা যায় যে সে ফেস করেছে, কাবিরা দোহা করেছে, অর্থে এরকম কিছু ত্রুটি করেছে, তাহলে তার হাদিস নেওয়া হবে না। মুনকার হাদিসের নাম মুনকার, নেওয়া হবে না হাদিস। তার কারণে মৎখরি নেশা গ্রহণ অবস্থায় থাকে, জানেন নেশা করেছিলেন কিছু বলতে, ওই জন্য ওই খাসের রাতের কোনো হাদিস নেওয়া হবে না, মুনকার। অনুরূপ ভাবে যদি থাকে বেদাত, কোন রাবির মধ্যে যদি বেদাত থাকে, তাহলে বেদাতের হাদিস নেওয়া হবে না। কেন নেওয়া হবে না? যে বেদাতি তার বেদাতের পক্ষে, নিজের পক্ষে অনেক সময় অনেক কথা বলে দিতে পারে, নিজের পক্ষে, বেদাতের পক্ষে হাদিস বানিয়ে বলে দিতে পারে। এই জন্য বেদাত যদি থাকে, সে কোনো কাজিয়া করতো, কোনো মোতাবিলি করতো, কোনো অন্য আকিদার সাথে তার সংশ্লিষ্টতা ছিল, তাহলে হাদিস নেওয়া হবে না। আর যদি সে মাধুর রাবি হয়, অপরিচিত রাবি, তার ব্যাপারে খুব কিছু জানতে পারতেছে না, যে রাবিটা শিখিয়ে তার কোনো হদিস নেই, তাহলে নেওয়া যাবে না। তার কারণ রাসূল বলেছেন যে অদূর ভবিষ্যতে তোমাদের মানুষের আকৃতিতে কিছু শয়তানদের হবে, তারা আমার নামে হাদিস বলবে। আপনি মাধুর রাবির হাদিস নিয়ে লিখে দেবেন, যদি শয়তান হয়, তারপর ভবিষ্যৎবাণী হলো যে সে শয়তানটাই হয়,
আপনি তাকে ছিলেন না, কিছু করেন না, আপনাকে হাদিস বলেছে। হ্যাঁ, তাহলে হাদিস নেওয়া যাবে? মাঝে হাদিস নেওয়া যাবে? যাবে না। কেন যাবে না? সে মানুষ, সে শয়তান লাগছে, ইহুদি না, সে খ্রিস্টান আছে, কি আচ্ছা, 5টি যদি দোষ থাকে তাহলে সেই রাবিকে সেকারাবি বলা হয় না। সেকারাবি না হলে হাদিস সহিহ হয় না। এত আমাদেরকে কোরআন এবং সুরাত মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক জ্ঞান বোঝার সঠিক দান করুন বলে আমিন। সমস্ত প্রশংসা মহান জন্য, তিনি আমাদেরকে যত সময় দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তারপর মানবতার মুক্তি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর